নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা বা আলু পটলের রসা। এটা যে কোনো নিরামিষের দিনে এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটি তৈরি করে নিতে পারেন। আর এই আলু পটলের ডালনা বা আলু পটলের রসা কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে। চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি আলু পটলের ডালনা বা আলু পটলের রসা বানানোর জন্য এখানে আমি পটল নিয়ে নিয়েছি 500 গ্রাম। পটলটাকে দু টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হালকা একটু খোসা রেখে দিয়েছিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু, তাকেও আমি মাঝারি টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নাটা শুরু করব, তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। দেখুন, এখানে আলুগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করব না। খুব বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করলে তেলটা কিন্তু কালো হয়ে যাবে, সেই কারণে এখানে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে আলুটাকে বেশ লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এই আলুটাকে আমি তুলে নেব। দেখুন, এখানে আলুগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব। এখানে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলোকে এইভাবেই নাড়াচাড়া করতে করতে বেশ লালচে কালার করে ভেজে নেব। দেখুন, এখানে পটল ভাজাও কিন্তু আমাদের হয়ে গেছে। এবার পটলগুলোকেও তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। জলের মধ্যেই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা এইভাবে জলের উপরে দিলে বেশ পুড়ে যায় না, কালারটাও বেশ ভালো আসে। সেই কারণে সামান্য একটু জল ব্যবহার করেছি। খুব ভালো করে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়োটা আর হলুদটা। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এখানে 1 চামচ বেটে রাখা আদা দিয়ে দিয়েছি। খুব ভালো করে আদাটাকেও কিন্তু আমি একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো জিরে ধনে বাটা একটা বড় চামচের 1 চামচ। খুব ভালো করে মশলাটাকে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। বেশ মিনিট খানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও ছোট টুকরো করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল, মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসবে। সেই কারণে এখানে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ এইভাবে নাড়াচাড়া করতে করতেই কষিয়ে নিতে হবে। দেখুন, এখানে মশলা কিন্তু বেশ কষানো হয়েই গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো 7 থেকে 8টা মতো কাজু বাদামকেও আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। কাজু বাদামের পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এইভাবে অনবরত নাড়তে নাড়তেই মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন, এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর পটল। আলু পটলটা দেওয়ার পরে মশলার সঙ্গে বেশ হাতে সময় নিয়ে 5 থেকে 7 মিনিট মতো আমি মশলার সঙ্গে আলু পটলটাকেও কিন্তু কষিয়ে নেব। দেখুন, এখানে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সঙ্গে আলু পটলটাকেও কিন্তু কষিয়ে নিয়েছি। বেশ মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর অবশ্যই এই রান্নাতে কিন্তু গরম জলটাই ব্যবহার করতে হয়। গরম জল ব্যবহার করলে তরকারির টেস্ট কিন্তু খুব ভালো আসে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল। এখানে আর সামান্য একটু জল দেওয়ার প্রয়োজন আছে, সেই কারণে আমি এখানে
আর একটু জল অ্যাড করব। খুব ভালো করে জলটা দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন এখানে আলু পটল কিন্তু বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দেব হাফ চামচ মতো একটু ঘি। যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই আমি এখানে সামান্য একটু ঘি ব্যবহার করেছি, এতে টেস্টটা খুব ভালো আসে। খুব ভালো করে গরম মশলা আর ঘিটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এইভাবেই একটু ফুটতে দেব প্রায় 5 মিনিটের মতো। দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আলু পটলের ডালনা বা আলু পটলের রসা। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগে। এছাড়া রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুরই সঙ্গে ভালো লাগে। আর সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি যে কোনো নিরামিষের দিন কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখন যেহেতু গরমকাল, এখন বাজারে কিন্তু বেশ ভালোই পটল পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আমার এই আলু পটলের রসার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।